এককভাবে বলতে বোঝাচ্ছি ব্যক্তিগতভাবে বা আপনার ফ্যামিলি বা আপনার রাষ্ট্র এই গ্লোবাল রিবা থেকে বের হতে পারবেন না, পসিবল না। মানুষ বলে হ্যাঁ রিবা কিয়ামতের আলামত নবীজি বলে গেছেন, কিন্তু রিবা তো আগেও ছিল। তাদের উদ্দেশ্যে আমি বলবো রিবা আগেও ছিল সত্যি, কিন্তু গ্লোবালাইজেশন ছিল না রিবার। একদম পুরো ওয়ার্ল্ড একসাথে সুদ খাচ্ছে এমনটা ছিল না। নবীজি বলেছিলেন, কি বলেছিলেন? ওই যে বারবার বলি আমি হাদিসগুলা, রিবা যে খায় সে মায়ের সাথে জিনা করে, রিবা যে নেয়, যে খায়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবার উপর আমি লানত করেছি, অভিশাপ দিয়েছি। নবীজি বলে গেছেন সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সুদ যে খায় বা সুদের সাথে যারা সম্পৃক্ত তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সূরা বাকারায় আছে না 285, 276 এই আয়াতগুলোর মধ্যে 79। এই পুরো বিশ্বই এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। আপনি আমি সবাই, ইনক্লুডিং আমাদের স্টেট, সবাই, প্রতিটা স্টেট, প্রতিটা ইসলামিক, প্রতিটা মুসলিম কান্ট্রি, প্রতিটা সেকুলার কান্ট্রি, প্রতিটা ডেমোক্রেটিক কান্ট্রি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে রিবার মাধ্যমে। এই রিবার গ্লোবালাইজেশন হিস্ট্রিতে কখনো ছিল না। আপনি ঘেটে দেখেন, মানুষ সুদ খেয়েছে মক্কায়, ওই মক্কায়, মানুষ সুদ খেয়েছে মদিনায়, মদিনায়। সুদ বিশ্বের একটা জায়গা থেকে ছড়িয়ে দিয়ে সারা বিশ্বকে সুদের আন্ডারে নিয়ে আসা হয় নাই। এটা এখন হচ্ছে কোথা থেকে হচ্ছে? ওই জেরুজালেম থেকেই হচ্ছে, ওই ইসরায়েল থেকেই হচ্ছে। প্রথমে ব্রিটেন ওদের যে ব্যাংকিং সিস্টেম ওইটা লঞ্চ করেছিল এবং ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা বিশ্বের মানুষকে তারা সুদ খাইয়েছে যখন ওরা শাসন করেছে। এখন আমেরিকা ওদের ব্যাংকিং সিস্টেম, ওদের যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওদের IMF আছে, এর থ্রু দিয়ে তারা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে। এরপরে আসবে ইসরায়েলের ব্যাংক, অপেক্ষা করতে থাকেন। এরপরে আমেরিকার ব্যাংক কলাপস করবে এবং সামনে আসবে ইসরায়েলের ব্যাংক, এবং ইসরায়েলের ব্যাংক সারা বিশ্বকে ইলেকট্রনিক মানি দিবে। ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বের কাগজের টাকাগুলোকে সরিয়ে ফেলবে এবং তারা সারা বিশ্বের মধ্যে ইলেকট্রনিক মানি ছড়িয়ে দিবে। টাকা আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, আপনি খালি পাঠাতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে। এবং এটা সবচেয়ে ডেঞ্জারাস মানি। আপনার সম্পদ মুহূর্তের মধ্যেই দেখবেন যে শেষ, আপনি পথে বসে যাবেন। আমি বলেছি অনেক আগেই, কথা মূল্যায়ন অনেকে করে না, তাদের জন্য আফসোস করা ছাড়া আমার কিছু করার নাই, যে বড় বড় রাষ্ট্রগুলো দেউলিয়া হয়ে যাবে যদি ইসরায়েলের এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম নামের সামনে। বিশ্বাস করেন, অনেক ব্যাংকার পর্যন্ত কথাটা এখন স্বীকার করেন যে হ্যাঁ ব্যাংকিং সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমরা বলেছিলাম যে ব্যাংকিং সিস্টেম কলাপস করবে, একজন ব্যাংকার আমাদেরকে বলেছেন যে ব্যাংকিং সিস্টেম কলাপস করেনি কেন সেটাই তো আমার বুঝে আসছে না। এটা একজন ব্যাংকারের কথা। এই ব্যাংকিং সিস্টেম, রিবা ভিত্তিক, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম দিয়ে তারা পুরো বিশ্বটাকে একসাথে সুদ খাওয়াচ্ছে, একসাথে। এই সুদের গ্লোবালাইজেশন হিস্ট্রিতে কখনো ছিল না। আপনি পড়াশোনা করেন, যাচাই বাছাই করেন, দেখেন আমার কথা সত্য না মিথ্যা। যদি সত্য হয় আপনি মেনে নেন, যদি মিথ্যা না হয় প্লিজ আমাকে কারেক্ট করবেন। এটা 3 নাম্বার। একটা কথা বলি এখানে, যে আল্লাহ যেটাকে হালাল করেছেন আমরা যদি সেটাকে হারাম করি, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন লাইক রিবা আমরা যদি ওইটাকে হালাল করে নেই, এই পাপটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক এই পাপটাকে বলেছেন শিরক। এই পুরো ওয়ার্ল্ড এখন শিরকের উপর দাঁড়িয়ে আছে, বিকজ আপনি আল্লাহর হারাম রিবাকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম মদকে হালাল করে নিয়েছেন, আল্লাহর হারাম জিনাকে হালাল করেছেন, আল্লাহ বিরোধী সমস্ত আইনগুলোকে উঠিয়ে দিয়েছেন এবং ইসলাম বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করেছেন। শিরকের গ্লোবালাইজেশন আগে ছিল না, এটা একটা পয়েন্ট মনে রাখবেন। শিরকের গ্লোবালাইজেশন, এটা 4 নম্বর পয়েন্ট, শিরকের গ্লোবালাইজেশন। এর একটা হাদিস বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে উঠবেন তখন তাকে আল্লাহ পাক বলবেন জাহান্নামীদেরকে আলাদা করে দাও তোমার সন্তানদের মধ্য থেকে। তিনি বলবেন কতজনকে? আদম আলাইহিস সালামকে বলা হবে 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বুঝতে পারলেন হাদিসটা? 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও, একজন যাচ্ছে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই একজন হচ্ছে আমার উম্মার মধ্য থেকেই বেশি হবে, আর বাকি যারা জাহান্নামে যাচ্ছে ওরা ইয়াজুজ এবং মাজুজ এদের মধ্যে থেকে বেশি হবে। এরা কোনো মনস্টার নয়, এরা কোনো দৈত্য দানব হলিউডের মুভির মতো না, তারাও হিউম্যান বিইং, তারাও মানুষ। ঈসা আলাইহিস সালামের সময় তাদের দ্বিতীয় দলটা বের হবে, যারা বলবে যে এই তাবারিয়া হ্রদের পানি শেষ হয়ে গেছে, পৃথিবীতে কোনো পানি পাচ্ছি না। যাই হোক, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এতগুলো মানুষ যে জাহান্নামে যাবে, হাজারে, জাহান্নামে মানুষ কেন যাবে? এতগুলো মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তরটা খুব সিম্পল, উত্তরটা সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন আমি আমার সাথে শিরকের গুনাহ মাফ করব না, বাকি সমস্ত গুনাহ আমি যাকে ইচ্ছা মাফ করে দেব।
আল্লাহ বলেন এটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে প্রশ্ন, ওই 99% মানুষের আমল নামায় কোন পাপটা থাকতে পারে? সিম্পল, কি? শিরক। তার মানে ওই যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে তারা শেষ জামানার মানুষ হবে বেশিরভাগই, কারণ শেষ জামানায় ইউনিভার্সাল শিরক চলছে। ইউনিভার্সাল শিরক কখনো চলে নাই, নো। হিস্ট্রিতে ইউনিভার্সাল শিরক মানে পুরো বিশ্ব জুড়েই শিরক। অর্থনীতিতে শিরক, আপনার দেখবেন এডুকেশন সিস্টেমে শিরক, আপনার পলিটিক্সের শিরক, বিধানের শিরক, সংবিধানের শিরক। আপনি দেখবেন যে জেনা, মদ, এটা ওইটা, আল্লাহ বিরোধী আইন কানুন সব কিছুর মধ্যে দেখবেন আল্লাহ যেগুলো হালাল করেছেন সবাই সেটাকে হারাম করছি, আল্লাহ যেটাকে হারাম করেছেন সবাই সেটাকে হালাল করছে। এটাই শিরক, এটাই বড় শিরক। তো ইউনিভার্সাল শিরক হবে এটা আখিরুজ্জামানের আলামত, যেটা আগের 100 বছরে শিরকের এই গ্লোবালাইজেশন ছিল না। শিরক ছিল নির্দিষ্ট একটা দেশে, নির্দিষ্ট একটা সম্প্রদায়, নির্দিষ্ট একটা জায়গায়, একই সাথে সারা বিশ্বের মানুষ শিরক করছে, কখনো ছিল না। 5 নাম্বার, এটা একটা মেজর পয়েন্ট, যদিও এটা আমি একটু টাচ দিয়েছি তারপরে বলছি আলাদা করে। গ্লোবাল জিনা, গ্লোবাল জিনা। সারা বিশ্বের মানুষ এখন গ্লোবালি জিনা করছে, ঘরে বসেই। মানে আমেরিকার একজন মেয়ের সাথে ঘরে বসে বাংলাদেশের একটা ছেলে জিনা করছে। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? গ্লোবাল পর্নোগ্রাফি। এটা কখনো ছিল হিস্ট্রিতে? যারা বলেন যে আখিরুজ্জামান এটা না, তাদেরকে বলবো যে 2 চোখ দিয়ে বিশ্বকে দেখেন। আপনার ইন্টারনাল চোখটা বন্ধ হয়ে গেছে, ইন্টারনাল চোখটা খুলে বিশ্বকে দেখেন, বুঝতে পারবেন। মানুষ জিনা করেছে, আমরা অস্বীকার করছি না। মক্কায় জিনা করেছে মানুষ, আগেও জিনা করেছে। প্রাচীন রোমক সভ্যতায় জিনা ছিল, অ্যাথেন্সে জিনা ছিল, চাইনিজদের মধ্যে জিনা ছিল, ওইদিকে রেড ইন্ডিয়ানদের মধ্যে জিনা ছিল, এবং বনু ইসরায়েলের মধ্যেও জিনা ছিল। বাট মানুষ গ্লোবালি কখনো জিনা করে নাই। এই পর্নোগ্রাফির মাধ্যমে ওই পশ্চিমা সভ্যতা থেকে সারা বিশ্বে জিনা ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন, পর্নোগ্রাফির মাধ্যমে। পর্নোগ্রাফি আপনাকে ভিতর থেকে উগ্র করে তুলবে, অমানুষ করে তুলবে, পশু করে তুলবে। মানুষের হিতাহিত জ্ঞানটা বিলুপ্ত হয়ে যাবে। তখন একটা কাজিন, তাকেও মনে হবে যে তাকে ভোগ করি। রাস্তার একটা মেয়ে যদি হেঁটে যায়, মনে হবে একটা ভোগের বস্তু। তার দিকে আপনি সম্মানের দৃষ্টি দিয়ে আর দেখবেন না, তার দিকে আপনি দেখবেন ভোগের দৃষ্টি দিয়ে। এই দৃষ্টির পরিবর্তন দেখেন। রিয়েল লাভ বলে একটা কথা আছে না, ভালোবাসা। একটা মেয়ের সাথে যখন প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আপনার স্ত্রীর সাথে বিয়ের প্রথম রাত থেকে দেখবেন একটা ঐশ্বরিক ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আপনি দেখবেন এই যে জিনার যে ব্যাপারটা, এখানে ভালোবাসার কোনো বিষয় নাই, এখানে একটা এগ্রেশন, ভোগ, যে ওকে আমি রেপ করতে পারলে বা ওকে ফিজিক্যালি ভোগ করতে পারলে আমি সন্তুষ্ট হচ্ছি। এই যে উগ্রতা, পশুত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু পরিকল্পিত। ওই কোন সভ্যতা থেকে? ওই পশ্চিমা সভ্যতা থেকে। ওই ব্রিটেন, ওই আমেরিকা, ওই জার্মানি, ওই ফ্রান্স, ওই দেখবেন ইসরায়েল, এরাই হচ্ছে এর মূল হোতা। এই ইউনিভার্সাল পর্নোগ্রাফি কিন্তু বাংলাদেশ থেকে ছড়ায় নাই, তাই না? এটা চাইনিজ থেকে ছড়ায় নাই, পরে এরা সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছে, এবং সারা বিশ্বের মানুষ যেহেতু ওদের দাস, ওরা এটাকে মেনে নিয়েছে। ধর্ষণ ঠেকানোর জন্য কত কি না করা হয়, কিন্তু পর্ন সাইটগুলোকে বন্ধ করা হয় না। এটা ওই যে একজন মজা করে বলে যে ঘরের দরজা খোলা রেখে জানালা বন্ধ করে দেওয়ার মতো আর কি। এটা একটা পয়েন্ট, সময় কম আছে, আমি শর্ট করে আনছি। ইউনিভার্সাল জিনা এই পর্নোগ্রাফির মাধ্যমে এটা কখনো ছিল না। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এই ইউনিভার্সাল শিরক, ইউনিভার্সাল রিবা আর ইউনিভার্সাল জিনা, এগুলো কিয়ামতের বড় বড় সাইন। যখন এগুলো হতে থাকবে, তখন ব্যাপক মহামারী ছড়িয়ে পড়বে এবং ব্যাপক ভূমিকম্প হবে, মাটি ধসে পড়বে, আল্লাহর আযাব আসবে, আসমানি এবং জমিনি বালা নেমে আসবে, যেটা সামনে একটার পর একটা আসতে থাকবে। নবীজি বলেছেন, একটা মালা, একটা গেঁথে দেওয়া মালা ছিঁড়ে দিলে যেমন করে পুঁথিগুলো পড়ে যায়, ওইভাবে একটার পর একটা ফিতনা এরপর সামনে আসতে থাকবে। একটা হাদিস আমি বলেছি এর আগেও একটা খুতবায়, আবারও বলছি, মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলা। একটার পর একটা ভূমিকম্প আসতে থাকবে বছর জুড়ে। জানুয়ারি মাসে একটা, মার্চে একটা, হয়তো এপ্রিলে একটা, একটার পর একটা আসতে থাকবে বিশ্বের বিভিন্ন জায়গা জুড়ে, সিরিজ ভূমিকম্প। কি প্ল্যান আপনার, কি পরিকল্পনা জাতিকে বাঁচানোর জন্য? কে হাদিসগুলাকে অনুবাদ করে উম্মাকে শোনাবে? কোথায় সেই স্কলারশিপ অফ ইসলাম? এটা আমাদের প্রশ্ন। হাদিস তো সহিহ, কোনো ওয়ে নাই হাদিসকে জয়ীফ প্রমাণ করার। আর আপনার বক্তব্য হচ্ছে না, এটা অনেক পরের সময় আসবে, এখন চিন্তা করার কিছু নাই। এটাও তো হাদিস, যখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, বেশ্যাবৃত্তি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসে, আযাব আসে, গজব আসে। এগুলোকে আপনি কেমন করে ডিনাই করবেন? তা আর নবীজি বলেছেন, কিয়ামতের বড় বড় সাইনগুলোর মধ্যে একটা হচ্ছে বেশি থেকে বেশি ভূমিকম্প হবে, বেশি থেকে বেশি। এই যে লাস্টে আপনার সময় চ্যানেলে একটা রিপোর্ট দেখলেন যে পৃথিবীর আণিক গতি পরিবর্তন হচ্ছে,
এবং সময় আগে 24 ঘন্টায় আর দিন যাচ্ছে না, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আমরা কিন্তু আগেই বলেছি হাদিসগুলো, যে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, দিন যাবে 1 ঘন্টার মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তার মানে এটা আরও র্যাপিডলি এটা ফাস্ট হতে থাকবে। আর প্রতিটা ভূমিকম্পেই আণিক গতির পরিবর্তন হতে থাকে। এই জ্ঞানটা ওই সেকুলারদের কাছে নাই, আমাদের কাছে আছে, বিকজ আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে। এই ইউনিভার্সাল জিনা যুবকদের এবং যুবতীদের প্রতি নসিহাত হচ্ছে, আপনি বিয়ে করার সাহস, আমি তো বারবার বলি, এই জন্য আমাকে অনেকে মানে কি বলবো যে আইডল মানছেন, যে না ভাইকে নিয়ে আসতে হবে, উনি বিয়ের কথা বলে। আমি বারবার বলি যে বিয়ের বয়স হয়ে গেলেই আপনার ফিজিক্যাল মেন্টাল ম্যাচুরিটি আছে, বেশি না, আপনার নিজের মতো চলার অর্থ আছে, নিজের চলার অর্থ আছে, আপনি বিয়ে করে ফেলেন। ওই একজনের খাবার আল্লাহ পাক 2 জনের জন্য যথেষ্ট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা ছাড়া আপনি জেনা থেকে বাঁচতে পারবেন না, এটা করেও জেনা থেকে বাঁচতে পারবেন না যদি পর্নোগ্রাফি থেকে বের না হতে পারেন। যারা বিবাহিত এদের প্রতি শয়তানের মেহনত ডাবল, কারণ এদেরকে দ্বারা যদি জিনা করানো যায় তাহলে কি রজমের শাস্তি চলে আসে। এই গুনার পাপের ক্ষমা কিন্তু খুবই কঠিন, আল্লাহ পাক হেফাজত করুন। তো এই ইউনিভার্সাল জিনা 100 বছর আগে আপনি পাবেন না, এখন পাবেন। পয়েন্ট নাম্বার 6, এটা কত বললাম, 5, 6 নাম্বার, ইউনিভার্সাল মাদক। মদ মানুষ খেয়েছে বিশ্বে, আগেও মদের সংস্কৃতি ছিল। বলছি গ্লোবালাইজেশন, একটা মদ বের হবে, সেই মদটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। পেয়েছেন কখন এরকম? এই যে ইয়াবা ট্যাবলেট, এই ইয়াবা ট্যাবলেটটা কোথা থেকে বেরোচ্ছে? মিয়ানমার থেকে। এই ট্যাবলেট কিন্তু এখন দেখবেন চাইনিজরা খাচ্ছে, ওইদিকে আমেরিকানরা খাচ্ছে, ব্রিটেনরা খাচ্ছে। ইয়াবার পরে আরও একটা ট্যাবলেট আসছে, কি জানি নাম, সেদিন দেখলাম, মনে করতে পারছি না এখন, সেটা নাকি আরও মারাত্মক। এই যে গ্লোবালাইজেশন, অনেকে বলবেন যে এখন গ্লোবালাইজেশনের যুগ, এই জন্য হয়তো ছড়িয়ে পড়ছে। আমি বলবো সত্যটা এটা নয়, বরং সত্য হচ্ছে এই যে গ্লোবালাইজেশনের যুগে অনেক কিছু আপনি নিজের মধ্যে রাখতে পারেন। এই গ্লোবালাইজেশনকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার ইচ্ছা যেহেতু ওদের নাই, ওদের ইচ্ছা হচ্ছে এর মধ্য দিয়ে সারা বিশ্বে এগুলো ফাসাদ ছড়িয়ে দেওয়া, এই জন্য আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই আমার মন্তব্য এটা, আপনাকে মানতে বাধ্য করিনি আমি, এই গ্লোবালাইজেশনটাও মাসিহুদ দাজ্জালের একটা ট্র্যাপ। কারণ আমার পয়েন্ট হচ্ছে, আমার যুক্তি হচ্ছে এটা, যে দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। বিশ্বকে শাসন করতে হলে গ্লোবালাইজেশনের দরকার আছে। অতএব যদি এই গ্লোবালাইজেশন না থাকতো তাহলে দাজ্জাল তার এজেন্ডাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারতো না। এই সেন্স থেকে আমি বলেছি যে এই গ্লোবালাইজেশন দাজ্জালের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে, বরং তার অনুসারী যারা আছে ওরাই এটার এস্টাবলিশ করছে সারা ওয়ার্ল্ডে। তো গ্লোবাল মাদক এটা একটা আলামত বা লাস্ট 100 বছরের মেজর সাইন, যেটা আমরা তার আগের বছরগুলোতে দেখি না। আর এটা দূর করার জন্য একটাই অস্ত্র মাদক থেকে বেঁচে থাকার, সেটা হচ্ছে আপনার ইসলামিক নৈতিকতা, কোরআন সুন্নাহ, সালাত এবং ইসলামী অনুশাসন। এছাড়া আপনি এখান থেকে বের হতে পারবেন না। কোশ্চিনকালেও, শোনেন, কোশ্চিনকালেও আইন দিয়ে, শাসন দিয়ে আপনি মদ থেকে মানুষকে দূরে রাখতে পারবেন না, জিনা থেকে পারবেন না। আপনাকে তাদের মনোজগৎটাকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল কোরআন। দেখুন, গভর্নমেন্ট যদি সবার হাতে হাতে মাস্ক পরাতে পারে, মুখে মুখে সবার হাতে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিতে পারে, তাহলে রাষ্ট্র চাইলে সবার হাতে হাতে কিন্তু কোরআনও পৌঁছাতে পারে মুসলিমদের হাতে। এই সদিচ্ছা থাকলে সম্ভব ছিল। রাষ্ট্র চাইলে প্রত্যেক মুসলিমের জন্য সালাতকে ম্যান্ডেটরি করতে পারে। যদি আপনি সালাতে ঢোকার সময় মাস্ককে ম্যান্ডেটরি করতে পারেন, তাহলে প্রত্যেক মুসলিমকে আপনি মসজিদে আনতে পারবেন না? সম্ভব ছিল, উদ্দেশ্য নাই, পারেন না। যখন খিলাফা আসবে তখন হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যে এটা দূর করার জন্য আপনাকে রাষ্ট্রীয়ভাবেই সবার হাতে কোরআন ছড়িয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি মদ থেকে মানুষকে, তরুণ প্রজন্মকে দূরে রাখতে পারবেন না, সম্ভব না। আর আইনের ফাঁকফোকর সম্পর্কে আমাদের খুব ভালো জানা আছে, এগুলো দিয়ে কতটুকু কি কাজ হয় আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 7 নাম্বার যে পয়েন্টটা লাস্ট 100 বছরে ছিল না, এটা একটা মারাত্মক পয়েন্ট, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমের করাপশন। এই শিক্ষা যে পদ্ধতিগুলো আছে আপনাদের, এই শিক্ষা পদ্ধতির যে দূষণ বা দুর্নীতি বা করাপশন, এইটা হিউম্যান হিস্ট্রির 100 বছরে পাবেন না, এই লাস্ট 100 বছরে আগে পাবেন না। করাপশনটা বলতে কি বোঝাচ্ছি? দ্বিমুখীকরণ। আপনি মাদ্রাসায় পড়লে বিশ্ব জানতে পারবেন না, আপনি সেকুলার লাইনে পড়লে কোরআন শিখতে পারবেন না। দাজ্জাল পিছনে কে আছে? মাসিহুদ দাজ্জাল এবং তার ফলোয়ার্স, জায়নিস্ট মুভমেন্ট আছে। আপনি মাদ্রাসায় 15 বছর পড়েন, আমার মনে হয় না যে আপনি 15টা ইসলামিক রাষ্ট্রের রাজধানীর নাম বলতে পারবেন, বা 15টা দেশের মুদ্রার নাম বলতে পারবেন, বা 15টা দেশের রাষ্ট্রপ্রধানের নাম, এই নর্মাল যেগুলো আমরা বিসিএস করার জন্য করি আর কি।
এগুলো পারবেন না। 15 বছরে আপনি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন কিনা আমার জানা নাই, সম্ভব? পসিবল না। ওখানে তো বললাম হিস্ট্রি নাই, ইসলামের হিস্ট্রি নাই, ইকোনমিক্স নাই, ইসলামিক ফিলোসফি নাই, জিও পলিটিক্স নাই, এবং ইসলামিক পলিটিক্সও নাই, মেজর সাবজেক্টগুলো নাই। জানি না কিভাবে এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে, আল্লাহ ভালো জানেন। তো এইদিকে যদি আসেন সেকুলার সিস্টেমের দিকে, এখানে আপনি 20 বছর পড়েন, এই 20 বছরে আপনি তো কোরআনের 20টা সূরা পড়তে পারবেন না, 20 জন সাহাবীর নাম আপনি শিখবেন না, তাদের আকীদা মানহাজ জানবেন না, আপনি ইভেন ইমান ভঙ্গের কারণ কি, ওযু ভঙ্গের কারণ কোনগুলা, এগুলো হয়তো টুকটাক জানতে পারেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আপনার ধরেন এই যে ইসলামিক ফিকহ বা হাদিস আরবাইন, 40টা হাদিস, বেসিক বই মিশকাত, রিয়াদুস সালেহিন, কোরআনের একটা তাফসির, এগুলো শিখতে পারবেন না। এদিকে আপনি পড়াশোনা করেছেন 25 বছর 30 বছর। এই যে সিস্টেমের যে দ্বিমুখীকরণ, এটা লাস্ট 100 বছরে ছিল না কিন্তু, বিশ্বাস করেন। ইসলামিক সভ্যতার বাইরেও যে সভ্যতারা ছিল তারাও এমন একটা জ্ঞান চর্চা করতো যে জ্ঞানটা ছিল মৌলিক এবং যে জ্ঞানটা শিকড় থেকে সব শাখা প্রশাখা বের হতো। ওই যে সবাই কথায় কথায় রোমক সভ্যতার উদাহরণ দেয়, তাদের যে বেসটা ছিল ওই বেসটার মধ্যে তারা ধর্মকে কিন্তু এড়িয়ে যায়নি, তারা সেকুলার সিস্টেমের সাথে ধর্মকে একসাথে নিয়ে একটা এডুকেশন সিস্টেম দাঁড় করিয়েছিল। চাইনিজদের সভ্যতা অনেক প্রাচীন, দেখবেন ওদের সাথে ধর্মের সাথে সম্পৃক্ততা আছে, ইসলাম না হোক বুদ্ধিজম, ধর্মের সাথে সম্পৃক্ত আছে, এবং এই ধর্মের সাথে সম্পৃক্ততা দিয়েই তারা অন্যান্য সাবজেক্টগুলো পড়াশোনা করতো। ইসলামের স্বর্ণযুগে ফিরে যান, আমাদের যারা ডক্টর ছিলেন, ইমাম রাজি বা ইমাম গাজালির কথা বলেন, বা ইবনে সিনা, বা যারাই ছিলেন, যত বড় বড় মনীষী ছিলেন, খেয়াল করে দেখবেন তারা কিন্তু কোরআন সুন্নাহ ছোটতেই পড়েছেন। তারপরে তারা কেউ পড়েছেন ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ডক্টরি পড়েছেন, কেউ ফিলোসফি নিয়ে পড়েছেন, বিভিন্ন শাস্ত্রে তারা অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন। একজন হিউম্যান বিং সে প্রতিটা সাবজেক্ট পড়তে পারত। তো এই জিনিসটা কিন্তু আপনি এখন আর খুঁজে পাচ্ছেন না। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা লাস্ট 100 বছরে আপনি পাবেন, এটা মেজর সাইন। এটার সাথে লাস্ট জামানার সম্পর্ক কোথায়? ওই যে ওই জায়গায় হাদিসটা মনে করায় দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুজ জামানে ইলম উঠে যাবে এবং জাহেলিয়াত বর্ষণ হবে, আলেমদের মৃত্যু হয়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে, তারা জাহান্নামের পথে যাবে, অনুসারীদেরকেও জাহান্নামের পথে নিয়ে যাবে। আপনি আমার বলা পয়েন্টগুলোর সাথে আখিরুজ জামানের হাদিসগুলো মিলালে আপনারা অনেক জ্ঞান জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কয়টা বলেছি? 7 8টা? আচ্ছা, আর 2-1টা বলে শেষ করছি ইনশাআল্লাহ। আমরা একসাথে সালাত পড়ে নেব ইনশাআল্লাহ। পেট্রো ডলার, এটা কত? 8 নাম্বার। বিশ্বের ইতিহাসে বিশ্বাস করেন, এই পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে তেলকে মুদ্রা হিসেবে কেউ গ্রহণ করেনি কখন। মুদ্রা ছিল দুটাই, একটা সোনার কয়েন আর একটা রূপার কয়েন। শুধু ইসলামে নয়, অন্য যে কোনো সভ্যতা দিকে তাকান, ওই গোল্ড কয়েন স্বর্ণ মুদ্রা এবং সিলভার কয়েন রৌপ্য মুদ্রা। ইভেন আমাদের এই ইসলামী খেলাফার মধ্যেও কিন্তু এটাই ছিল। এই যে হাজার হাজার বছরের ইতিহাস, এই ইতিহাসটাকে আপনি দেখবেন লাস্ট 100 বছরে হঠাৎ করেই ভ্যানিশ। লাস্ট 100 বছরে আপনি আর মানে জাদুঘরেও একটা খুঁজে সোনার কয়েন পাবেন না, একটা রূপার কয়েন পাবেন না। হ্যাঁ, পাবেন কোথায় আমি বলছি, পাবেন আপনি ওই ইসরায়েলে। তারা কিন্তু সেগুলো ঠিকই মজুদ করে নিয়েছে, আপনার অজান্তেই আপনাকে বোগাস কিছু কাগজের টাকা ধরিয়ে দিয়েছে। এবং তারা অরিজিনাল যেটা সম্পদ, একটা গোল্ড কয়েন অরিজিনাল সম্পদ, মানে এই গোল্ড কয়েনের ভিতরে এই মুদ্রা এর ভিতরেই মানটা নিহিত আছে। মুদ্রার মানটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইন্ট্রিনসিক ভ্যালু, মানে অন্তর্নিহিত মান।